ডক্টর ইউনূস যে একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের কারণে বাংলাদেশে বিরাজমান থাকা অনেক রাজনৈতিক দলগুলা একটা সমস্যার সম্মুখীন হবে। তারা বর্তমানে বুঝতেও পারতেছে না যে এই সিদ্ধান্তটা তাদের জন্য কতটুকু একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এই সিদ্ধান্তের কারণে নেতাকর্মীদের মাঝে একটা ভয়াবহ একটা সংকট দেখা দেবে। দেখা যাবে দেশে থাকা অনেক রাজনৈতিক দলগুলার নেতাকর্মীরা দিক বেদিক ছুটছে, মানে কোনো দ্বারা দিশা পাচ্ছে না। এমন একটা চমৎকার একটা সিদ্ধান্ত ডক্টর ইউনূস নিতে চলেছেন। বর্তমান সময়ে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার মধ্যে জামাত ইসলামী এমন একটি দল যারা কিনা ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তের কারণে একটু কম সাফার করতে পারে অথবা নাও করতে পারে। এই সাফারে তারা নাও পড়তে পারে, কিন্তু অনেক রাজনৈতিক দলগুলো আছে যারা একেবারে বিভীষিকার মতো তাদের উপরে পড়বে। তো এখন বিষয় হচ্ছে, বর্তমান সময়ে যে একটা দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি, বিভিন্ন সময়ে দ্রব্যমূল্য এই যে ব্যাপক হারে বাড়ছে, কিন্তু ডক্টর ইউনূস সেটা এখনো বুঝতেই পারতেছেন না যে এত কিছু করার পরও কেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামছেই না, কমছেই না। কোন কারণে, কারা এর পেছনে কলকাঠি নাড়তেছে? এখন ভাই এই যে সামনে রমজান মাস, এই রমজান মাসকে ঘিরে ডক্টর ইউনূস একটা সিদ্ধান্ত নিয়েছেন যে বর্তমান সময়ে যারা প্রত্যন্ত অঞ্চল থেকে শাক সবজি বা ফলমূল, তরি তরকারি যাই হোক না কেন যেগুলো আনা হচ্ছে, এগুলাতে যাতে সিন্ডিকেট, চাঁদাবাজি এগুলা যাতে না হয়, সেই জন্য তিনি একটা বিশেষ অভিযান পরিচালনা করার চিন্তা ভাবনা করেছেন এবং উচ্চ পর্যায়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে একটা মিটিং তিনি করেছেন, একটা বৈঠক করেছেন, যেটার ফলাফল হয়তো বা আজকে থেকেই শুরু হতে পারে। কিন্তু এই যে সিন্ডিকেটটা, এই সিন্ডিকেটটা দেখা যাচ্ছে যে প্রত্যন্ত অঞ্চল থেকে যখন আপনি একটা লাউ অথবা একটা কুমড়ো অথবা ফুলকপি, বাঁধাকপি যাই হোক না কেন, সেটা মাছের বেলায় হোক, মাংসের বেলায় হোক, যখন আপনি সেটা প্রত্যন্ত অঞ্চল থেকে সেটা আপনি গাড়ি ভাড়া দিয়ে আনবেন, রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় ট্যাক্স দিতে হয়, তারপরে সেটা পুলিশকেও দিতে হয়, নেতা পর্যায়ের বিভিন্ন দলের নেতাকর্মীদেরকেও সেই ট্যাক্সটা দিতে হয়। তারপরে আবার এখানে ক্রেতা, পাইকারি, খুচরা লেভেলেরও একটা ব্যাপার স্যাপার আছে। এরকম প্রতিটা স্টেপ পার হতে 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 দেখা যায় যে কি 5 টাকার একটা দ্রব্য সেটা 18 টাকা, 20 টাকা হয়ে যাচ্ছে। এই যে 5 টাকা থেকে হুট করে 18 টাকায় চলে গেল, এটা কেন? মাঝখানে যারা ফায়দা লুটছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি করে যারা একটা ফায়দা লুটছে, তারা মাঝখানে 5-7 টাকা, 8 টাকা তারা লুটে নিচ্ছে অযথাই। এই যে একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটটাকে যাতে সমূলে ভেঙে দেয়া হয়, এই সিন্ডিকেটটাকে যাতে মূলোৎপাটন করা হয়, সেজন্য সারা দেশে একটা সাঁড়াশি অভিযান চালানোর একটা পরিকল্পনা নিয়েছে ডক্টর ইউনূস সরকার। আর এটাই কাল হয়ে দাঁড়াবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর জন্য। বর্তমান সময়ে দেখা যাচ্ছে কি যে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই যে একটা ব্যাপক একটা কথা ভাইরাল হয়েছে, এটার মধ্যে একটা মাহাত্ম আছে। এই কথাটার মধ্যে চাঁদাবাজি পাল্টে নাই, শুধু মানুষটাই পাল্টেছে। চাঁদাবাজির স্থানও পাল্টে নাই, স্থান জায়গা মতোই রয়েছে, শুধু মুখগুলোই পরিবর্তন হয়েছে। একদল যারা পালিয়েছে তাদের জায়গা দখল করে নিয়েছে আরেকটা দল। আর সেটা দেখা যাচ্ছে অনেক জায়গায় বিএনপি লোকজনও ধরা খাচ্ছে, যদিও ইতিমধ্যেই তারেক রহমান দেশের বাইরে থেকে বিভিন্ন কড়া ডিরেকশন দিচ্ছেন, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। বিএনপির ভাইদেরকে বলি, এই যে আপনাদের আপনাদের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাচ্ছে, আটক হচ্ছে, ভাই এটা কিন্তু দলের জন্য ভালো না, দলের অস্তিত্বের জন্য ভালো না। সময় আসে, সময় শুধু যায় না, সময় আসে। এই যে একটা বিগত ফ্যাসিস্ট সরকার যে পতন হলো, তারাও এক সময় এরকম করতো। ভাই এগুলা বলছি দেখে আপনারা ভাববেন না যে আপনাদের শত্রু মনে করবেন না, ভাই এটা আপনাদের দলের ভালোর জন্যই বলতেছি। এক সময় আওয়ামী লীগ এগুলো করতো, কিন্তু তাদের আজকে অস্তিত্বটা দেখেন। আপনারাও তাদেরকে পতনের জন্য সাহায্য সহযোগিতা করেছেন এদেশের মানুষকে, কিন্তু সেই জালে যদি আপনারা নিজেরাও ধরা পড়েন, তাহলে কেমনে এই দেশটা সুন্দর এবং সুখী দেশে পরিণত হবে? আপনাদের অনেক নেতাকর্মী দেখা যাচ্ছে বিভিন্ন চাঁদাবাজিতে ধরা খাচ্ছে। এখন একটু চিন্তা করেন, এই দেশে এই যে গরিব অসহায় মানুষগুলো অনেক কষ্ট করে তারা বিভিন্ন শাক সবজি তারা উৎপাদন করে, আর সেগুলোর ন্যায্য মূল্য তারা পাচ্ছে না, অথচ জনগণের দ্রব্যমূল্য নাবিশ্বাস হয়ে উঠছে। মাঝখানে এই কিছু নেতাকর্মী, বিভিন্ন চাটুকারদের, বিভিন্ন টেন্ডার বা চাঁদাবাজদের কারণে এই দ্রব্যমূল্যের আজকে এই ঊর্ধ্বগতি। আর এই জন্য একটা পাকাপোক্ত এবং গর্জিয়াস একটা সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনূস তার সকল প্রশাসনিক কর্মকর্তাদেরকে নিয়ে। হয়তোবা 2-1 দিনের মধ্যেই একটা আশানুরূপ একটা ফলাফল দেখা যাবে। আর যদি এই অ্যাকশনে প্রশাসন নামে, তাহলে দেখা যাবে কি
যে দেশের বড় বড় দুই একটা রাজনৈতিক দলের নেতাকর্মীরাই বেশি ধরা খাবে এবং রিমান্ডে যাবে, জরিমানাও দিতে হবে। সুতরাং আগ থেকেই সাবধান হন। যদি সাবধান না হন তাহলে দেখা যাবে যে কেঁদে কোনো কুল কিনারাও পাবেন না। আর নিজের তো মান সম্মান ডুবাবেনই, সাথে সাথে নিজের দলের মান সম্মান নিয়েও গভীর বঙ্গোপসাগরের তলদেশে তলাতেই থাকবেন। ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।